বাবু স্বীকার করেছে আমাদের কাছে যে হ্যাঁ, আমরা যে মূল যে কিলার ঘাতক, তার সাথে আমি একাধিক মিটিং করেছি। গ্যাস বাবু দিতে স্বীকার করেছে হত্যার আগে 20 লাখ এবং হত্যার পরে 1,80,00,000। 6 তারিখই তারা বাংলাদেশের আরেকজন নেতার সাথে তারা টেলিফোনে যোগাযোগ করেছে। আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের তদন্তের আরেকটি আপডেট, সেটি হচ্ছে যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে এরই মধ্যে 8 দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা দল। প্রথমে সাইদুল করিম মিন্টুকে কিন্তু শুধুমাত্র প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ডিবির কার্যালয়ে আনা হয়, কিন্তু তথ্য উপাত্ত সাইদুল করিম মিন্টুর বিরুদ্ধে যায়। এর মূল কারণ হচ্ছে এর আগে গ্রেফতার হওয়া ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও কল্যাণ সম্পাদক কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুর কাছ থেকে ডিবি পুলিশের কর্মকর্তারা তদন্ত দল অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য পায়। তথ্যগুলো হচ্ছে এইরকম, সেটি হচ্ছে যে সাইদুল করিম মিন্টুর প্রতিনিধি ছিল কামাল আহমেদ বাবু এবং যুক্তরাষ্ট্রীয় পলাতক আখতারুজ্জামান শাহিনের প্রতিনিধি ছিল খুনি শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ আমান। তার কারণ হচ্ছে গোয়েন্দাদের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী যেটি কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু স্বীকার করেছেন যে আনোয়ারুল আজিম আনারকে হত্যা প্রায় 8 থেকে 9 দিন আগে, অর্থাৎ 6 তারিখ ভাঙ্গায়, ফরিদপুরের ভাঙ্গায় কিন্তু শিমুল ভূঁইয়া এবং কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুর সাথে একে আলোচনা হয়। আলোচনাটা হচ্ছে এই রকম, প্রস্তাব দেয়া হয় যদি আনোয়ারুল আজিম আনারকে হত্যা করে গুম করতে পারে তাহলে তাদেরকে, অর্থাৎ শিমুল ভূঁইয়াদেরকে 2 কোটি টাকা দেয়া হবে। 6 তারিখই তারা বাংলাদেশের আরেকজন নেতার সাথে তারা টেলিফোনে যোগাযোগ করেছে, সেখানে একটা অর্থের কথা বলেছে, সেখানে 2 কোটি টাকা লেনদেন। হত্যার আগে 20 লাখ, হত্যার পরে 1,80,00,000 টাকা। সেই প্রস্তাবনা এবং সেই প্রাথমিক চুক্তি অনুযায়ী শিমুল ভূঁইয়া তার যে সহযোগী এবং তার পরিকল্পনা বাস্তবায়ন করতে সে যেখান থেকে নির্দেশিত হয়েছে আখতারুজ্জামান শাহিনকে তথ্যটি জানায় এবং আখতারুজ্জামান শাহিন তখন শিমুল ভূঁইয়াকে বলে, ঠিক আছে হত্যাকাণ্ড করো, টাকা পয়সা যেহেতু কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু দিতে স্বীকার করেছে হত্যার আগে 20 লাখ এবং হত্যার পরে 1,80,00,000, তাহলে হত্যাকাণ্ডের পর নিশ্চয়ই 1,80,00,000 টাকা পাওয়া যাবে। এটি হচ্ছে আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের প্রায় 8 দিন আগে 6 মে ফরিদপুরের ভাঙ্গা এলাকায়। আখতারুজ্জামান শাহিনের পক্ষে যেমন লিয়াজি অফিসার হিসেবে কাজ করেছে শিমুল ভূঁইয়া বাংলাদেশে এসে, তেমনিভাবে তারা ওইখান থেকে যে কথা বললেন বাংলাদেশের 6 তারিখ, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যাকে গ্রেপ্তার করেছি আজকে যার 8 দিনের রিমান্ড হয়েছে, উনি দায়িত্ব প্রদান করেছেন। আমরা যে আমাদের তথ্যপত্র এবং বিচার বিশ্লেষণ পেয়েছি যে বাবু আমাদের রিমান্ডে আছে। যখন হত্যাকাণ্ডটি ঘটে 13ই মে সঞ্জীবা গার্ডেনে, কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনে, হত্যাকাণ্ডের পর 15 তারিখ শিমুল ভূঁইয়া, সিলাস্তি রহমান এবং ফয়সাল আলী সাজি যারা যারা হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল তারা কিন্তু 13ই মে হত্যাকাণ্ডটি ঘটিয়ে 15ই মে বাংলাদেশে চলে আসে। 15ই মে বাংলাদেশে চলে আসবার পর 16ই মে আবার সেই ভাঙাতে শিমুল ভূঁইয়া এবং ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও কল্যাণ সম্পাদক কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুর সাথে আবার মিটিং হয়। তখন শিমুল ভূঁইয়া গ্যাস বাবুকে বলে যে আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে, তাহলে আমাদের বাকি 1,80,00,000 টাকা কোথায়? তখন গ্যাস বাবু শিমুল ভূঁইয়াকে বলে, তোমরা যে আনোয়ারুল আজিম আনারকে হত্যা করেছ
তার প্রমাণ কি? তখন শিমুল ভূঁইয়া সেই প্রমাণস্বরূপ সঞ্জীবা গার্ডেনের 13ই মের হত্যাকাণ্ডের আগে কিছু ভিডিও ক্লিপ, নুট ক্লিপ, স্টিল ছবি এবং হত্যাকাণ্ডের পর তার মৃতদেহের ছবি হোয়াটসঅ্যাপে কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে দেয় প্রমাণস্বরূপ, যাতে 1,80,00,000 টাকা পরবর্তীতে পাওয়া যায়। যে বাবুর সাথে যে আমরা কথাবার্তা বলেছি, বাবু স্বীকার করেছে আমাদের কাছে যে হ্যাঁ, আমরা যে মূল যে কিলার ঘাতক, তার সাথে আমি একাধিক মিটিং করেছি এবং তার সাথে একাধিকবার টেলিফোনে কথা হয়েছে, তার সাথে ভাঙ্গায় বসে আমরা একসাথে সলা পরামর্শ করেছি এবং একটি পর্যায়ে আমি তাকে ছবি, মৃত ব্যক্তির ছবি দিয়েছি। যখন শিমুল ভূঁইয়া সেই 16ই মে কামাল আহমেদ বাবু এবং গ্যাস বাবুকে সে ভাঙাতে বলে, মিটিংয়ে বলে যে আমরা তো হত্যা করেছি, দলিলও দিয়েছি, ছবিও দিয়েছি, এবার আমাদের টাকার পেমেন্টটা কোথায়? তখন গ্যাস বাবু এই মিন্টু, সাইদুল করিম মিন্টুকে ফোন করে বলে যে টাকা এখন চাইছে 1,80,00,000। তখন সাইদুল করিম মিন্টু গ্যাস বাবুকে বলে যে শিমুল ভূঁইয়াদের বলো 23 মে 1,80,00,000 টাকা দেয়া হবে, এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী যার যার মতো শেষে চলে যায়। এবং পরবর্তীতে কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু ঝিনাইদহ বা ঢাকায় এসে সাইদুল করিম মিন্টুকে সেই হত্যার কনফার্মেশন দেয় এবং সেখানে একটা মেসেজও পাঠানো হয় সেই 16 তারিখে যে আনার ইজ ডেড, ইউর নমিনেশন ইজ কনফার্ম। এই জাতীয় একটি মেসেজ চালাচালি হয়, যেটি সাইদুল করিম মিন্টুকে গ্যাস বাবু সেই 16 তারিখে দেয়। পরবর্তীতে এসে গ্যাস বাবু, কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু সাইদুল করিম মিন্টুর সঙ্গে যোগাযোগ করে দেখা করে সেই ফুটেজগুলো, যেটি শিমুল ভূঁইয়া গ্যাস বাবুর হোয়াটসঅ্যাপে দিয়েছিল আনোয়ার আজিম আনার হত্যাকাণ্ডের আগের ও পরের ছবি, গ্যাস বাবু সেটি আবার সাইদুল করিম মিন্টুকে দেয়। এবং গোয়েন্দা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী সাইদুল করিম মিন্টু গ্যাস বাবুকে বলে, তোমার 2 ফোনে যখন এই ফুটেজ, এই ছবিগুলো রয়েছে, তুমি মোবাইলগুলো আমার কাছে দিয়ে দাও এবং থানায় গিয়ে জিডি করো যে তোমার মোবাইল হারিয়ে গেছে। গ্যাসবাবু এটা বলছেন আমাদেরকে যে আমরা যখন তাকে গ্রেপ্তার করলাম তখন সে প্রথম বললেন যে আমার মোবাইলটা হারিয়ে গেছে, এটা আমরা জিজ্ঞেস করেছি। পরবর্তী পর্যায়ে জিজ্ঞাসা করবো যে উনি আমাকে বুদ্ধি দিয়েছেন, তুমি আমাকে মোবাইলটা দিয়ে তুমি বলবা যে তোমার মোবাইলটা হারিয়ে গেছে, এটা জিডি করে ফেলো। এই যে আলাপ আলোচনা, এই সমস্তই কিন্তু শিমুল ভূঁইয়া গ্রেপ্তারের পর রিমান্ডে সকল কিছু কিন্তু গোয়েন্দা কর্মকর্তাদের পরিষ্কার করে বলে দিয়েছে, যার কারণে কামাল আহমেদ বাবু ও গ্যাস বাবু রিমান্ডে রয়েছেন। সাইদুল করিম মিন্টু সেও রিমান্ডে রয়েছে এবং তদন্তকারী কর্মকর্তারা বলছেন যে এই হত্যাকাণ্ড অর্থাৎ আনোয়ার আজিম আনার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার, মানে হত্যার আগে জানবে এবং পরে জেনেছে বা আগেও জেনেছে এই জাতীয় অনেক স্থানীয় আওয়ামী লীগের, অর্থাৎ ঝিনাইদহ আওয়ামী লীগের এবং সরকার দিল অনেকেই হয়তো গ্রেফতার হতে পারেন, কারণ এইটি একটি গুরুত্বপূর্ণ মামলা হিসেবে এরই মধ্যেই কিন্তু বাংলাদেশ এবং কলকাতায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। এবং এই একজন সংসদ সদস্যকে এভাবে একজনকে হত্যা করবার জন্য পুরো একটি জেলার নেতৃবৃন্দ, বিভিন্ন পকেটের নেতৃবৃন্দ এভাবে ওতপ্রোতভাবে জড়িত ছিল শুধুমাত্র একজনকে হত্যা করবার জন্য। এই তথ্যগুলো যতই গোয়েন্দা কর্মকর্তারা জানছেন ততই তাদের গা শিউরে উঠছে। আমরা এখন তাকে রিমান্ডে মাত্র এনেছি, 8 দিনের রিমান্ডে এসেছে। আসার পরে আমরা দুইজনকে আমরা সামনাসামনি করে আমরা ভেরিফাই করে যাবতীয় তথ্য পরে আপনাদের জানাতে পারব। যারা মনে করছে এই ঘটনার, এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে যারা মনে করছে যে তাদের শেষ সব খাঁটি হবে, তাহলে তারা ভুল করবে।